ও ভিউয়ার্স, আসলে কিছু বলার নাই। কারণ হচ্ছে জানে এত বড় ইউটিউবার, সে কোনো ভিডিও ইউটিউবে আপলোড দিলে তাকে নিয়ে সমালোচনা হবে, সব কিছু মিলিয়ে তাকে একটুখানি চিন্তা ভাবনা করে কাজ করতে হতো। তারপরেও সে কিন্তু সেটা করলো না। তো সে যেহেতু সেটা করলো না, তো যাই হোক, কি আর বলবো। এত বড় একটা ইউটিউবার, এত ভিডিও করতেছে, এত ভিডিও করে ভিউ কামাইতেছে, এত পাবলিককে দেখাচ্ছে সে অনেক বড় ইউটিউবার। সো 3.5 বছর পর ননদের জামাই আসলো তার বাড়িতে, যেখানে শ্বশুর মৃত, শাশুড়ি মৃত, সেখানে তার কন্ট্রিবিউশনটা একটু বেটার হলে ভালো হতো। কি বলেন ভিউয়ার্স? কি মনে হচ্ছে কার কথা বলছি? ঠিক ধরেছেন, আমি তিশার কথাই বলছি। তো আজকে নিশি অলরেডি বিদায় নিল তিশার বাড়ি থেকে। এখানে তিশার মানে আপ্যায়নটা নিয়ে কথা না বললে হচ্ছে না। সোশ্যাল মিডিয়ায় তারা ভিডিও আপলোড করে, তারা অনেক বড় ইউটিউবার দাবি করে, তারা নিজেদের পরিবারটাকে অনেক বড় মনে করে, বাট তাদের কার্যকলাপ এবং তাদের কিছু মানে এই যে ভিডিওর কিছু ক্লিপ দেখে আসলে আশ্চর্য না হয়ে পারলাম না। আজকে একটা ভিডিও আপলোড করেছে তিশা। তার আগে বলে দিচ্ছি, এই যে আমার চ্যানেল, মেহেজাবিন লাইফস্টাইল, অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিবেন। এবং এখন যে ভিডিওটা আমি দিচ্ছি সেই ভিডিওটাতে একটা লাইক দিয়ে অবশ্যই এই ভিডিও রিলেটেড গঠনমূলক একটা কমেন্ট করে যাবেন। তো তিশা, আমি দেখি আগে বলি যে হচ্ছে কি ভিডিও আপলোড দিয়েছে। নিশি কিন্তু অলরেডি বিদায় নিয়েছে। সে আপলোড দিয়েছে হচ্ছে, ননদকে বিদায় দিয়ে ঘরে বসে মেয়ের সাথে সময় কাটাবো ভাবছিলাম, তা আর হলো না। আচ্ছা, কেন হয় নাই সেটা পরের ভিডিওতে আপনারা দেখতে পাবেন। তো আজকে নিশি কিন্তু অলরেডি বিদায় নিল। হ্যাঁ, নিশি চলে গেল তার পরিবার নিয়ে। আপনাদের অনেক বকাবকির পর সেই বাপ্পির গাড়িতে নিশি এবং নিশির জামাইকে উঠালো, কিন্তু মনে হয় না সে ঢাকা পর্যন্ত নিয়ে যাবে। হয়তো কোনো বাসে উঠাই দিবে, বাস স্ট্যান্ড পর্যন্ত তার গাড়িতে যাবে, যে হয়তো বাসে উঠিয়ে দিবে। তো যাই হোক ভিউয়ার্স, এটা তো আপনারা বাপ্পির ভিডিও বা পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন যে বাপ্পি অ্যাকচুয়ালি নিশিকে পুরো গাড়ি করে একদম তার শ্বশুর বাড়িতে পৌঁছে দিয়েছে কিনা, না হলে গাড়িতে বা ট্রেনে উঠিয়ে দিয়েছে কিনা। তো সেটা পরবর্তী ভিডিওতে আপনারা হয়তো দেখে নিতে পারবেন। আমি আসি এখন তিশার ভিডিওটাতে। সকালবেলাতে আজকেও দেখলাম সেম কাহিনী করেছে তিশা। খিচুড়ি রান্না করেছে, সাদা খিচুড়ি, যেটা ডাল দিয়ে, মানে হচ্ছে মসুরের ডাল, সব রকমের ডাল দিয়ে সে একটা সাদা খিচুড়ি রান্না করে, যেটা পেঁয়াজ এবং হচ্ছে শুকনা মরিচ পোড়া দিয়ে খাইতে হয়। তো এই যে তিশার আপ্যায়নগুলো, 2টা দিন এসে সকালবেলাতে খিচুড়ি রান্না করলো, গরুর মাংস একবারও রান্না করে নাই। ইভেন সে নিশিকে এবার বলতেছে যে আমি কি তুইনকে ডিম পোচ করে দিব। আচ্ছা ভিউয়ার্স, এখানে একটা কথা, আপনার বাসায় যদি কোনো গেস্ট আসে বা আপনি যদি কারো বাসায় গেস্ট হিসেবে যান, আপনাকে যদি কেউ বলে যে আমরা কি ডিম পোচ করে দিব, তখন আপনার মানে ভদ্রতার স্বরূপ কণ্ঠটা কি থাকবে, কথাটা কি থাকবে, যে না না দরকার নাই, যা আছে তা দিয়ে হয়ে যাবে। মানে জিনিসটা এরকম, তাই না? গেস্টকে আমি কেন জিজ্ঞাসা করবো যে ডিম পোস্ট করবো কিনা, ডিম খাবি, তোরা কি ডিম খাবি, তোদেরকে কি ডিম দিব, এই কথাটা কি গেস্টকে বলা যায়? মানে বললে আপনি তো অবশ্যই বলবেন, গেস্টের উত্তরটা এরকম হবে, না না কি দরকার, থাক যা আছে তাতে হয়ে যাবে, মানে এরকম একটা বিষয় থাকে। তো নিশিও ওই রকমই কথা বলেছে যে কি দরকার, তুমি তোষান এবং তাবিবকে একটা করে ডিম পোস্ট করে দাও, কারণ তারা খাবে না, তারা খাওয়া নেই, ঝামেলা করে, আর তুহিন যা আছে তাই খাবে, এমন এমন করে বললো। তো তিশা বলছে কেন, থাক করে দিই ডিম পোস্ট, তুহিনকে একটা কি হলো, একটা ডিম পোস্ট দিত, মানে এমন এমন করে বলতেছে। তো ভিউয়ার্স, আমি জাস্ট অ্যাকচুয়ালি অবাক হলাম। মানে আমি কি খাওয়াবো সেটা তো একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার, তাই না? আমি রান্নাবান্না করে টেবিল একদম রেডি করে প্রত্যেকটা খাবার সার্ভ করে সবাইকে ডেকে বলবো খাও, যার যেটা লাগবে সে সেটা খাবে। আমি কেন আক্স করব যে তোমরা কি ডিম পোচ খাবা, তোমরা কি গরুর মাংস খাবা, গরুর মাংস কি রান্না করব, কেন এটা কেন গেস্টকে বলতে হবে যে গরুর মাংস রান্না করব কি করব না, তোমরা খাবা কি খাবা না? অলওয়েজ মানে সে যদি ভদ্র হয়ে থাকে সে বলবে যে না 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 থাক থাক, কি দরকার, যা আছে তাতেই হবে। এখন যাটা কি আছে, এখন বলি সে আজকে টেবিলে কি সার্ভ করেছে, সেটা হচ্ছে লুচি টাইপের পরোটা। হ্যাঁ, লুচি টাইপের পরোটা, সাথে একদম বাটিতে অল্প দেখলাম যে ঝোল টোল গরুর মাংস ছিল। পরবর্তী সে আলু ভাজি করেছে, ওখানে কোনো ডিমের বালাই ছিল না, ডিম পোচ কিন্তু শেয়ার করেইনি। তারপরে হচ্ছে সে খিচুড়ি রান্না করেছে, সাদা খিচুড়ি, আর এক গাদা পেঁয়াজ কেটে রেখেছে আলাদা করে, সাথে শুকনা মরিচ আলাদা করে ভেজে রেখে দিয়েছে। তুহিনকে বলছে যে তুহিন তুমি কিন্তু চাইলে এটা একটু অল্প করে নিও, এটা কিন্তু অনেক মজার খাবার, পেঁয়াজ আর মরিচটা একটুখানি ডলে নিবা, নাকি আমি ডলে দিব? আচ্ছা চিন্তা করেন, সে ডিম পোস্ট খাবা, গরুর মাংস খাবা, তাহলে কি আমি পেঁয়াজ মরিচটা করে দিব নাকি তুমি করে নিবা? এগুলা কি মানে এগুলা আসলে চোখে বাঁধে। তারপরেও সে নিজেই কিন্তু ক্যামেরা নিয়ে ভিডিও করতেছে, সে নিজের মান সম্মান খাইতেছে, সে জানে
যে সে এই ভিডিওগুলো ছাড়লে তাকে ইউটিউবে মানুষ রোস্টিং করবে, মানে বলবে, কিন্তু তাতে তার কি যায় আসে? সে তো ভাইরাল হচ্ছে, তাই না? তার নামে যতই আপনারা গীবত করবেন, যতই আলোচনা সমালোচনা করবেন, তার নামে যত বাজে বাজে কমেন্ট করবেন, সে আরও বেশি ভাইরাল হবে, ট্রেন্ডিংয়ে থাকবে, তার টাকা ইনকামটা আরও বেশি হবে। সে এভাবেই টাকা ইনকাম করে, গালি খেয়ে। সে মান সম্মানের সহিত কোনো কাজ করে না। আর আপনারা দুই একজন আসেন ভদ্রতার সহিত কিছু মানে আমার চ্যানেলে এসে তার পক্ষপাতিত্ব করেন, এই তিশার। হ্যাঁ, এই তিশাকে যারা পক্ষপাতিত্ব করে বা তিশার পক্ষে যারা কথা বলে, তারাও ওই তিশার মতোই। তারাও ওই তিশার মতো পরক্রিয়া রানী, ডিভোর্সি, তারপরে হচ্ছে এই যে একজনের বাচ্চা আরেকজনের ঘাড়ে চাপায় দিয়ে খায়, তারাও ওই টাইপের। খবরদার আপনারা এইসব পক্ষপাতিত্ব নিয়ে আমার এখানে কমেন্ট করতে আসবেন না যে আপনার কি, আমার কি, মানে আমার অনেক কিছু, আপনার কি, আপনি কেন কমেন্ট করতে আসবেন? বাই দ্য ওয়ে, আচ্ছা আবার কথায় ফিরে আসি। তো সেই ক্ষেত্রে সে ডাইনিং টেবিলে যে যে খাবারগুলো রেডি করেছে সেগুলো দেখে আমি জাস্ট আজকে হতভম্ব হয়ে গেলাম যে গতকালকেও সে সেম কাজটা করেছে। দেখেন, মাত্র 2টা দিন ছিল। যেদিন নিশি আসে সেদিন আস্তে আস্তে তার 4টা-5টা বেজে গিয়েছিল। তো সেদিন দুপুরের লাঞ্চটা তারা অনেক লেট করে সেদিনও সে মাছের ঝোল রান্না করেছে, পোলট্রি মুরগি রান্না করেছে, তারপরে পাঙ্গাস মাছ রান্না করেছিল, আর ডাল রান্না করেছিল, ব্যাস শেষ। হ্যাঁ, পোলাও দেখলাম না, ভাত দেখলাম না। সে আবার ভিডিওতে বলতেছে, আমি বললাম, মানে খালার সামনে বসে থেকে বলতেছে তিশা যে আমি বললাম পোলাও করব, গরুর মাংস রান্না করব, ওরা বলল গরুর মাংস ওরা খাবে না, ওরা নাকি গরুর মাংস অনেক খায়। ভিউয়ার্স, এখানে একটা কথা বলি, বাংলাদেশের মাছ এবং বাংলাদেশের গরুর মাংসের মতো টেস্ট বিদেশে তারা কখনোই পাবে না, কখনোই না। এই জন্য যারা বিদেশে থাকে, যারা হচ্ছে প্রবাস জীবন কাটায়, তারা অতিরিক্ত বাংলাদেশের খাবারটা মিস করে। সেটা বলেন শাকসবজি থেকে শুরু করে মাছ মাংস, মাছের যে টেস্ট বাংলাদেশে, সেই মাছ যতই ফ্রোজেন হিসেবে বিদেশে যাক না কেন, মাছের কখনোই তারা সেই টেস্টটা পায় না। তো তারা খাবার দাবার নিয়ে অনেক বেশি হাহাকার করে। তারা যখন দেশে আসলে ঘাস লতাপাতা শাক খেতে পছন্দ করে, মাছ খেতে পছন্দ করে, যে টাটকা একদম মাছ। তারপরে গরুর মাংসটাও বাইরে যে ফ্রোজেন পাওয়া যায় দেশের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জিনিস পাওয়া যায়, কিন্তু প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জিনিসের টেস্ট কিন্তু ভিন্ন হয়ে যায়। ভিউয়ার্স, এটা অবশ্য আপনারা কমেন্ট করবেন যারা প্রবাসে থাকেন। আমার ভিডিও অনেক আপুরা দেখে, মাশাল্লাহ, আপুরা কিন্তু বাইরের দেশে থাকে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে আপনারা বাইরের দেশে যে থাকেন, বাইরের দেশে তৃপ্তি করে আপনারা ওই খাবারটা বাংলাদেশের মতো পান কিনা। হ্যাঁ, আবার বাংলাদেশে ঘোরাঘুরি যে মানে জিনিসটা আছে, বিদেশের মাটিতে কিন্তু ওই রকমভাবে অনেক রেস্ট্রিকশন থাকে, অনেক কিছু থাকে। সো যারা দেশের বাইরে থাকে তারা অলওয়েজ প্রত্যেকটা জিনিসে বাংলাদেশকে মিস করে। বাংলাদেশের খাবার বলেন, বাংলাদেশের রাস্তা পথ ঘাট, বেড়ানো ঘোরাঘুরি, সব কিছু আমি এটা মনে করি। আর যারা প্রবাসে আছেন, যে আপুরা হচ্ছে বাইরে থেকে আমার ভিডিওগুলো দেখেন, তারা অবশ্যই একটু কমেন্ট করবেন এই খাবার দাবারের বিষয়টা নিয়ে। হ্যাঁ, তো আমি জাস্ট আজকেও মানে হতভম্ব হয়ে গেলাম। সেই দিনও পরবর্তী দিন রাত্রেবেলা তো কোনো ভিডিওতে খাওয়া দাওয়া তারা দেখায়নি, শো করেনি, কারণ ওই যে দুপুরে যা ছিল, যা খেয়ে বেঁচেছে, মানে অবশিষ্ট ছিল, সেগুলাই সবাই রাত্রে যে যার মতো খেয়ে শুয়ে পড়েছে। এখানে আরেকটা জিনিস আমি বলি, যে নিশি তার মায়ের ঘরে যে থাকতে গেল, তার মায়ের ঘর তিশা পরিষ্কার করে রেখেছে। তানজিলার জন্য একটা ঘর বরাদ্দ। ভিউয়ার্স, একটু শুনবেন কথাগুলা। তানজিলা এবং সাকিব আসবে বলে উপরে যে তানজিলার ঘরটা, সেটা কিন্তু বরাদ্দ। ওই ঘরে তানজিলা এসে ঢুকে গেল এবং নিশি তার ছোট বাচ্চা এবং তুহিনকে নিয়ে 6 ফুটের একটা মানুষটাকে নিয়ে সেমি ডাবল একটা খাটে, তার মায়ের খাটটা কিন্তু অতিরিক্ত ছোট, হ্যাঁ, সেমি ডাবল একটা খাটে সে কিভাবে থাকলো আমি বুঝলাম না। তো যাই হোক, তারপরও তার ওই যে মায়ের জিনিস যে বলতেছে যে আমি মায়ের ঘরে শান্তি মতো ঘুমিয়েছি। এখন একটা কথা আসে যে নিশির যে বাইরা ফুটানি কথাবার্তা, যে অতিরিক্ত মানুষকে হ্যাপি করার যে একটা ট্রেন্ডেন্সি, বা মিথ্যা বলে যে নিজেকে বড় প্রমাণ করা, এই জিনিসটা আমি একটুখানি ক্লিয়ার করি। সে যে তার মায়ের রান্নাঘরে গেল এবং বারবার বলতেছিল যে দেখো একটা মানুষ চলে গেছে, কিন্তু একটা তেনা পর্যন্ত আছে, এই যে দেখো 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 এই কাপড়টা পর্যন্ত আছে, এটাও কিন্তু নিয়ে যায়নি, দেখো আমার মায়ের সব আছে কিন্তু আমার মাটা নাই, দেখো দেখো দেখো, এই তো জীবন, তাহলে আর কি আছে। তো এই যে কথাটা বললো, তাহলে তুমি তোমার মায়ের ওই ঘরটা কেন রাত্রেবেলা ছাড়তে পারলা না, যে আমার মা চলে গেছে, মায়ের খাট আর মায়ের ঘর আর কি। হ্যাঁ, তো আসলে অ্যাকচুয়ালি হচ্ছে বাপ্পির ওপরে কোনো জায়গা নাই। বাপ্পির ওপরে যে বেডরুমটা, সে বেডরুমে তিশা, বাপ্পি এবং তাবিয়া থাকে। তানের একটা মানে সিঙ্গেল একটা রুম আছে, ওখানে হচ্ছে তান এবং হচ্ছে নিচে ফ্লোরে সাথী ঘুমায়। তো তানের সাথে হচ্ছে তোষান ছিল, মানে নিশির বড় ছেলেটা ছিল তানের সাথে, তানের রুমে, তানের বেডে। আর নিচে তানের রুমে নিচে হচ্ছে শয় হচ্ছে সাথী, আর তানজিলার ঘরে তানজিলা। আর তো ডাইনি, হ্যাঁ, আর তো তাদের ঘর নাই, তো তাদের উপর তো ফিল আপ। এখন
কেন নিশি বলছে কথাটা যে ভাইয়া আমার জন্য মায়ের ঘরটা পরিষ্কার করে রাখিস, আমি মায়ের ঘরেই ঘুমাবো। কারণ নিশি তো দেখতেছে অবস্থা যে ঘর কোথায়। তাহলে তিশা কি একদিনের জন্য পারতো না যে তিশার বেডরুমটা নিশিদের জন্য ছেড়ে দিতে? যেহেতু তুহিন জামাই আজকে মানে প্রথম শ্বশুর শাশুড়ি ছাড়া এসেছে, আর 3.5 বছর পর সে প্রথম দেশে এসেছে। শ্বশুর বাড়ি বলতে তো সে তেমন একটা আসেও না, আর ওইরকমভাবে আপ্যায়নও তার জন্য হয় না। তো আমি এটা তিশার কাছ থেকে একদমই আশা করিনি, কারণ তিশাকে আমি দেখেছিলাম সবসময় যে তার মায়ের বাড়ি থেকে মানুষজন আসলে অনেক অনেক বেশি রান্না বান্না, গরুর মাংস হাঁড়ি, বড় বড় হাঁড়িতে গরুর মাংস রান্না করছে, বড় বড় ডেক্সিতে সে গরুর মাংস রান্না করছে, কুরবানির গরুর মাংস। তো সেই ক্ষেত্রে নিশি কুরবানির গরুর মাংস তো জুটলোই না, সেটা খেলো না, পোলট্রি খেয়ে গেল। আর এই যে পাঙ্গাস মাছ সেম, দেখেন নিশি আসবে নিশি আসবে নিশি আসবে বলে বাজার ঘাট করে তিশা মাথায় তুলে নিচ্ছিল। কতগুলা ভিডিও আপলোড করছে, ঘর বাড়ি পরিষ্কার করতেছে নিশি আসবে, বাজার করতেছে নিশি আসবে, এখানে যাচ্ছে নিশি আসবে, নিশির জন্য 3 পিস, কই কোনো কিছু তো দেখলাম না। আর কি এত হচ্ছে, রান্না বান্না করলো, পোলট্রি রান্না করলো, পাঙ্গাস মাছ রান্না করলোই তো গেস্ট বিদায়। কোথায় গরুর মাংস, কোথায় খাসির মাংস, কোথায় ইলিশ মাছ, কোথায় চিংড়ি মাছ, কিছুই তো দেখলাম না ভিউয়ার্স। আর আমাদের বাসায় কোনো গেস্ট আসলে আমরা একদিন খাবে মানে ডাইনিং টেবিলে আইটেমের পর আইটেম, আইটেম কিভাবে বাড়ানো যায়, হ্যাঁ আইটেম কিভাবে বাড়ানো যায় সেই ব্যবস্থা করি, যে না আইটেম রাখতে হবে, খাক না খাক আইটেম আমরা করে রেডি রাখবো, যার যেটা পছন্দ সে সেটা খাবে। যার চিংড়ি মাছে অ্যালার্জি সে গরুর মাংস খাক, গরুর মাংসে অ্যালার্জি খাসির মাংস খাক, খাসির মাংস অ্যালার্জি রোস্ট থাকবে, চিকেন ফ্রাই থাকবে, তারপরে কাবাব থাকবে। কোনো কিছুর কোনো বালাই দেখলাম না। তার গেস্ট আসলো, তার গেস্ট বিদায়ও হয়ে গেল, আর এটা নিয়ে ভংচংয়ের শেষ নাই, নিশি আসবে নিশি আসবে নিশি আসবে করে 7টা দিন থেকে সে বাজার টাজার করে এই হলো নমুনা। হ্যাঁ নমুনা তো আমরা দেখতেই পেলাম। আর একটা জিনিস ভিউয়ার্স, এই যে নিশি আসলো, নিশির জামাই প্রথম আসলো তানজিলা, বোচকাপটি বগল দাবা করে স্বামীটারে বগল দেবে চলে আসলো বাপের বাড়িতে। কেন? সে তো চাইলেই পারতো। এত টাকা 6 ডিজিট ইনকাম করে, 6 ডিজিট, বুঝছেন? আমি কিন্তু 6 ডিজিট ইনকাম করি, হ্যাঁ আমার হাজবেন্ডও 6 ডিজিট ইনকাম করে। কি গো সিনেরা বলো 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 বলো, তো কি বলবে? 6 ডিজিট ইনকাম করেও তুমি 3 ডিজিট খরচ করতে পারো না, তুমি আবার 6 ডিজিট ইনকাম করো, তুমি তো 3 ডিজিটই খরচ করার মতো তোমার যোগ্যতা হয় না। নিজের চেহারা সুরজ যে কান্দি 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 যে অবস্থা করছো, তোমার ওই ব্রাইডাল ফেস প্যাক মেরেও তো তোমার চেহারার কোনো উন্নতি নাই। সারা দিন সে কান্দি কান্দি চোখ ফুলাই রাখে আর ভিডিওর সামনে এসে ন্যাকামো করে। এই মেয়েটা মানে অতিরিক্ত দেশপাক না? তো যাই হোক, সে কি চাইলে পারতো না যে তার ফুপ্পি বিদেশ থেকে এত এত জিনিস তাকে নিয়ে এসে দেয়? তো ফুপ্পির জিনিসে চলে, যখনই আসে ডায়মন্ডের কানের দুল আর ছোট ছোট নোজপিন আর স্যান্ডেল, জুতা থেকে শুরু করে ব্যাগ থেকে শুরু করে সব কিছু তো ফুপ্পিরই পড়ো। তো ফুপ্পিকে একবেলা তুমি দাওয়াত করে খাওয়াইতে পারলে না তোমার শ্বশুর বাড়িতে? তুমি যেহেতু 6 ডিজিট ইনকাম করো, তোমার শ্বশুর শাশুড়ি কি করবে? তুমি তো সাকিবকে দিয়ে বাজারঘাট করিয়ে একবেলা অন্তত, তোমার বাপের তো গাড়ি আছে, সবাই মিলে গাড়ি করে যেত, একবেলা খাইয়ে তুমি তোমার শোরুম চেয়ে নিছো আর একটা ঘরের ভিতরে 2টা একটা ড্রেস জামা কাপড় দিয়েও তো বিদায় করতে পারতা। এগুলো হচ্ছে ভদ্রতা, পারিবারিক শিক্ষা, বা এগুলো হচ্ছে মেহমানদারি বলে, যেটা তোমার পরিবারেই নাই, মায়েরও নাই, বাপেরও নাই, তোমারও নাই। তোমরা শুধু নিব 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 করো, মানে যে দিবে তার কাছেই পাচারবা, এরকম একটা ব্যাপার স্যাপার। সাকিব বোধাইটাকে নিয়ে চলে আসছে, হ্যাঁ চলো ফুপ্পি আসবে, চলো দেখা করে আসি। কেন? তোমার বাসাতে তুমি একদিন দাওয়াত দেখে তারপরে ফুপ্পিদের সাথে সবাই মিলে এসে একদিন বেড়াই যেতাম, এখানে থাকতা। তোমার শ্বশুর শাশুড়ির কি উচিত ছিল না যে ফাতিয়া নাজনীনরে খাওয়ানো বা নিশিরে খাওয়ানো, বড় ইউটিউবার? তো তোমরা ইউটিউবের কাছ থেকে সুযোগ সুবিধা নিয়েছো, কিন্তু ইউটিউবের মূল্য দেয়নি। আর এই যে তিশা যাই বলেন দাই বলেন, আমি একটা জিনিস বলবো যে সাবিনা আছে না, হাতি সাবিনা, এই সাবিনা কিন্তু আবার রান্না বান্না মানুষ খাওয়াইতে এক্সপার্ট। সে কিন্তু কার্পিণ্যতা করে না। যতবারই তিশা এবং হচ্ছে বাপ্পি গিয়েছে, সাবিনা মাছের বড় মাথা, খাসির মাংস, গরুর মাংস, মানে কোনো কিছু কম রাখে না মেয়েটা। সে কিন্তু সবাইকে খাওয়ায়, হাঁড়ি ভর্তি করে খিচুড়ি রান্না করে, হাঁড়ি ভর্তি করে পোলাও টোলা রান্না করে, যে একদিন খাবে খেয়ে যাক, ও সে কিন্তু করে, সাবিনা হাতি করে। তো এদিক দিয়ে তিশাকে আমি দেখলাম যে এই শ্বশুরবাড়ির দিকটাতে তার আছে কি? তার তো কোনো আত্মীয় স্বজন নেই, তার বাড়িতে আসা যাওয়ার কোনো মানুষই আমি দেখতেছি না। তার বাড়িতে শুধু আসা যাওয়ার মানুষই তার বাপের বাড়ির লোকজন, তাও কোনো অকেশন ছাড়া তারা কেউ যায় না। অকেশনে যদি যায় তাহলে 14 গোষ্ঠী মিলে সবাই মিলে যায়, আবার 14 গোষ্ঠী মিলে 7 দিন 5 দিন 10 দিন থেকে চলে আসে। 7 দিন 5 দিন করে থাকে, আর এত বড় বড় হাঁড়িতে তিশা তখন রান্না করে, এতগুলা মানুষের খাবার দাবার। কই নিশি আসলো তার হাজবেন্ডকে নিয়ে, মাত্র 2টা মানুষ, বাচ্চাগুলারে আমি বাদই দিলাম, বাচ্চাগুলোর যে অবস্থা, বাচ্চাগুলো তেমন একটা খায় না। তো তার আপ্যায়ন দেখে আমি একদম হতভম্ব হয়ে গেলাম। তো
তো এখানে আর একটা কথা বলবো যে নিশির মা বেঁচে থাকলেও এরকম সেম আয়োজনই হতো, কারণ তারা ঈশ্বরদের মানুষ না, খাবার দাবার মেহমানদারি আপ্যায়ন বোঝে না। এই জিনিসটা আমি বলতে বাধ্য, সবাই না, হ্যাঁ, যারা বোঝে তারা আবার কিন্তু বোঝেই, কিন্তু ম্যাক্সিমাম আমি যেরকম দেখছি এরা কি করে ছোট লোকের মতো একটু করে বাটিতে নিয়ে নিয়ে এসে চামচ দিয়ে দেয়, হ্যাঁ, আর তাড়াহুড়া করে যে কখন খাওয়া হবে, কখন গুছাবো, কখন উঠবে, এরকম একটা ব্যাপার। তো নিশির মাকে আমি একবার দেখেছিলাম যখন বেঁচে ছিল, তখন নিশি একবার এসেছিল অনেক আগে, অনেক বছর আগে, তারা তো অনেক দিন থেকে ভিডিও করে, আজকে তো একক না, হ্যাঁ, অনেক দিন থেকে। তো তখন আমি দেখেছিলাম এই নিশির মা যখন এই নিশিকে খাওয়াচ্ছিল, তখন হচ্ছে তিশা দাঁড়াইছিল ভিডিও করতেছিল, তিশার ভিডিওতে দেখেছিলাম যে নিশির মা হচ্ছে লাল আটার রুটি আর হচ্ছে আলু ভাজি করেছে, নিশি এবং নিশির মা ওই আলু ভাজি অল্প, একদমই অল্প আলু ভাজি আর এই যে চা দিয়ে রুটি খাচ্ছে, লাল আটার রুটি, হ্যাঁ। তখন তিশা বলতেছিল ইয়া কেমনে খাও তোমরা লাল আটার রুটি, ইয়া কেমনে খাও, তখন নিশি বারবার করে বলছে তুমি খেয়ে দেখো ভাবি, খেয়ে দেখো ভাবি, অনেক মজা, কিন্তু অনেক মজা, আমি তো আম্মুর সাথে এটা খুব মিস করি জানো, আমি বিদেশে থাকলে খুব মিস করি, আমি তো মালয়েশিয়া থাকলে আম্মুকে বলি আম্মু তোমার হাতে চা রুটি, ইস আম্মু খুব মিস করছি। তো যাই হোক, ওরা এটাতে অভ্যস্ত, এই কারণে নিশির না অতটা সমস্যা হচ্ছে না, যেটা আমাদের সমস্যা হচ্ছে বা আমাদের দৃষ্টিকটু বলে মনে হচ্ছে। নিশির মা থাকলেও দেখতেন যে পোলট্রি রান্না করতো, মাছই রান্না করতো, কিন্তু একটা জামাই আসছে আমি ডিম ভুনা করব, চিংড়ি মাছ আছে, ইলিশ মাছ আছে, রুই মাছ আছে, কাতল মাছ আছে, চিকেন ফ্রাই করব, চিকেন রোস্ট করব, কাবাব করব, গরুর মাংস ভুনা করব, তারপরে রেজালা করব, খাসির রেজালা, লেগ ফ্রাই, কত কিছু আছে। তারপরে তো শাক ভর্তা ভাজি ডাল আইটেম তো থাকবেই, আমরা তো টেবিল ভর্তি করে দিই ভিউয়ার্স, যে আর যেটা লাগবে সে সেটা খাও। তো যাই হোক, এরা হচ্ছে ওই রকম টাইপের মানুষের জন্য এদের কাছে সবকিছুই ওই রকম লাগতেছে। আর একটা কথা বলি, নিশি যখন হচ্ছে যে লাগেজটা আনপ্যাক করতেছিল, যার যেটা জিনিস বের করে করে বলতেছিল, তখন তিশার ভাবসাব দেখে মনে হচ্ছে সে ডোন্ট কেয়ার করতেছে, তার লাগেজের প্রতি কোনো আকর্ষণই নাই, সে পছন্দই করে না, গিফট টিফট দিলে দিবে, না দিলে নাই, এমন একটা তার মুখ চোখের অবস্থা, তাকাচ্ছে না, দেখতেছে না। কিন্তু এই ভিডিও কলে ফোনে ফোনে সবকিছুই নিশিকে বলে, নিশি ওই সাবানটা শেষ, বসছি সাবান, ওই তোর মালয়েশিয়ার সাবানটা কিন্তু ভালোই ছিল, এইভাবে কানে দিত সব কথা। তো নিশি ওগুলো শুনতো যে হ্যাঁ ভাবি তো সাবানটা ভালো বলেছিল, তাহলে ভাবির জন্য সাবানটা নিয়ে যায়, শ্যাম্পুটা ভালো বলেছিল, শ্যাম্পুটা নিয়ে যায়, তারপরে জুতাটা পছন্দ করেছিল, জুতাটা নিয়ে যায়, সেন্ট বলেছে, সেন্ট নিয়ে যায়, তারপরে ওই যে বলেছে মাছ কাটার জন্য কেচি লাগবে, এগুলো কি বাংলাদেশে পাওয়া যায় না? এই যে তিশা যে এত সুপার শপে যায়, সুপার শপে কি চোখে দেখে না ও টাকা লাগে, আর নিশি কিনতেছে টাকা লাগে না, গিফট না। নিশিকে কিন্তু ফোনে সবাই বলতো, তখন নিশি কিন্তু এই যখন হচ্ছে কেচিটা বের করে মাছ কাটার জন্য, সে তখন বলছে যে ভাবি এই যে তুমি না বলছিলা দেখো তোমার জন্য আনছি ভাবি, এই যে আনছি, ওর কোনো রিয়াকশন নাই, এমন একটা মুড নিয়ে বসে আছে যেন ভিউয়ার্সটা মনে করে যে তিশার গিফট টিফট লাগে না, দিলে দিবে, না দিলে নাই, আমি কি গিফটের জন্য লোভ করি, এরকম একটা ব্যাপার। তানজিলা পাশে বসেছিল, তানজিলার অবস্থা দেখে মনে হচ্ছে সে দুর্ভিক্ষ, কোনো একটা জায়গা থেকে অনেক দুর্ভিক্ষ, কোনো কিছু করে আসছে, এত টায়ার্ড, তার চোখ মুখে এত টায়ার্ডনেস ছিল তার চেহারার ভেতরে, যে সে কতদিন ঘুমায় না, কতদিন খায় না, কতদিন যে শান্তিতে নাই, এরকম একটা ব্যাপার স্যাপার। তো সব কিছু মিলে সে তো এমনিতে গর্তে পড়েই আছে, এটা তো সবাই ভিউয়ার জানেন যে তার মানসিক অবস্থা অতটা ভালো না, টাকার ক্রাইসিস, 6 ডিজিট ইনকাম করে তারপরে টাকার ক্রাইসিস শেষ হয় না। তো সব কিছু মিলে ভিউয়ার্স, নষ্টামি নোংরামি পরিবারদের সাথে কথা বলতে গেলে 20 মিনিট এমনিতে হয়ে যায়, আমি জানি না কি করব না করব, কি বলবো না বলবো। তো আমি কমেন্ট পড়তে চেয়েছিলাম, তো আজকেও কমেন্ট পড়া হবে না, অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি কমেন্ট পড়ে দিব। আমার কিছু কিছু নতুন কমেন্ট এসেছে, আমি ওই কমেন্টগুলো আপনাদের সাথে সবার সাথে শেয়ার করতে চাচ্ছি। আমি রিপ্লাই দিয়ে দিয়েছি কমেন্টের, বাট আমি চাচ্ছি আমার ভিডিওতে কমেন্টগুলো পড়ে আপনাদেরকে শোনাবো। তো পরবর্তী ভিডিও দেখতে হলে অবশ্যই মেহেজাবিন লাইফস্টাইল চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। আর এখন যে ভিডিওটা আমি আপলোড দিচ্ছি বা যে ভিডিওটা আপনারা দেখছেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে নেবেন, এবং আমার কিন্তু এই যে চ্যানেলের পাশে থেকে বেল আইকন আছে একটা, সেটা বাজিয়ে দিবেন, তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, মিস হওয়ার কোনো চিন্তাই নাই। আর অবশ্যই আমি এতক্ষণ যে কথাগুলো বললাম, আমার কথাগুলো শুনে অবশ্যই গঠনমূলক ভিডিও রিলেটেড একটা কমেন্ট করে যাবেন যে আমার সাথে আপনারা একমত কিনা। এই যে খাবার দাবারের ব্যাপারটা আসলে বললে অনেক চিপেস্ট লাগে, বাট না বলেও পারলাম না, যেহেতু আমরা ভিডিও করছি, আমরা দেখাচ্ছি মানুষকে, মানুষ আমাদেরকে রোস্টিং করবে, আমি জানি আমি তিশা, সো আমার একটু গন্ধ বেশি, সেই ক্ষেত্রে আমাকে একটু করতে হবে বা দেখাতে হবে। বা আমার শাশুড়ি মারা গেছে, নিশে একটাই ননদ, আমার তো আর ননদ নাই বা আর কোনো আত্মীয় স্বজন নাই শ্বশুর বাড়ির দিক দিয়ে, তো আমার ঝামেলা নাই, তাহলে এই ঝামেলাটা যেহেতু একদিন এসেছে, তাহলে আমি একটু করে
করে ভিউয়ার্সদেরও মন রক্ষা করি এবং ভিউয়ার্সরা আমাকে ভালো বলবে। এই যে আমি একটা গর্তে পড়েছিলাম, সেক্ষেত্রে এই গর্ত থেকে ওঠার এই একটা কারণ, আমি এখন নিশিকে একটু আদর যত্ন দিয়ে তারপরে তুহিনকে একটা শার্ট প্যান্ট দিয়ে বাচ্চাদেরকে ড্রেস দিয়ে বিদায় করি। জিনিসটা এরকম হলে পারতো না যে ওরা আসছে গিফট নিয়ে, লাগেজ নিয়ে, এতগুলো জিনিস দিয়ে, এগুলো আমিও কিছু গিফট দিয়ে তাদেরকে বিদায় করি। আচ্ছা ভিউয়ার্স, হয়তো এটাই শেষ না, নিশি তো আবার আসবে বলেছে, হয়তো আমাদের এই যে এত নেগেটিভ কথাবার্তা শুনে হয়তো তিশার মাথায় একটু বুদ্ধি আসলেও আসতে পারে। তো আমরা লাস্ট পর্যন্ত ওয়েট করি। শয়তানকে তো মানুষ অনেক ছাড় দেয়, তো যাই হোক শয়তানকে আর একটু ছাড় দিলাম, দেখি লাস্ট পর্যন্ত তিশা কি করে, তার দুইটা বাচ্চাকে গিফট টিফট কোনো কিছু দেয় কিনা, তুহিনকে প্যান্ট শার্ট বা গেঞ্জি বা টি শার্ট, যাই হোক শপিং টপিং সবার হাতে একটা করে প্যাকেট দেওয়ার তো দরকার, যে এতদিন পরে আসছে, ঈদের পর, ঈদ তো চলে গেছে, ঈদেও তো তাদেরকে তেমন একটা শপিং কেউ দেয়ই না। আর এখানে শ্বশুর শাশুড়ি মারা গেছে, তার নানা নানি নাই বাচ্চাদের, তো বাচ্চাদের জন্য এখন মামা মামি সব, সেক্ষেত্রে মামা মামির ভূমিকাটা আরেকটু হওয়া উচিত ছিল ভিউয়ার্স। তো আমার কথার সাথে আপনারা একমত কিনা একটুখানি কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই এখনই এই ভিডিওতে লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন। পরবর্তী ভিডিও নিয়ে আমি খুব শীঘ্রই আসবো।